ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। উত্তরবঙ্গ যাওয়ার কথা ভাবলেই প্রথমেই মনে পড়ে যায় দার্জিলিং মেলের কথা। আজকের গল্প এই 145 বছর ধরে সার্ভিস দিয়ে আসা 12343 দার্জিলিং মেলকে নিয়ে। দার্জিলিং মেলের ইরেগুলার রান ছিল 1 জানুয়ারি 1878। আজ আমি এই ঐতিহাসিক দার্জিলিং মেলের সমস্ত কিছু ডিটেলসে রিভিউ করতে চলেছি এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখতে থাকুন, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে দার্জিলিং মেলকে নিয়ে এর আগে কেউ বানায়নি। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো শুরু হয়ে গেল উত্তরবঙ্গ সিরিজ শুরু হয়ে গেল। আর এই সিরিজ শুরু হচ্ছে দার্জিলিং মেলকে দিয়ে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডানকুনি স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবো। 7:15 এখন আমাদের ট্রেন। তো সেটা আসুক। দেখো আজকে ওয়েদারের কী অবস্থা। এই ঠান্ডার মধ্যে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখা যাক দার্জিলিংয়ে কী হয়। দার্জিলিংয়ে এখন দেখাচ্ছে ওয়েদার তো বৃষ্টি হবে। তো কীরকম কী হবে, হয়তো মেঘলা ওয়েদার পুরো পাবো। তোমাদের কতটা কি দেখাতে পারবো জানি না। তো তোমরা সিরিজটা পুরো দেখতে থাকো, একটা একটা করে অবস্থা আসবে। দার্জিলিংয়ের ট্যুর গাইড শুধু দার্জিলিং নয়, আমরা আরও অনেক জায়গায় যাচ্ছি, সেগুলো তোমরা পরে পরে সব দেখতে পাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। মিট করছি একদম শিয়ালদা স্টেশনে দার্জিলিং মেলের সাথে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দার্জিলিং মেল। দার্জিলিং মেলে আজকে আমরা জার্নি করছি স্লিপার ক্লাসে। আমাদের কোচ নম্বর হচ্ছে S4। তো চলো, আমাদের ট্রেন ঢুকছে। আর দিক দিয়ে ছেড়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ সামনে ছেড়ে চলে যাচ্ছে হাটেবাজার এক্সপ্রেস। আর এইমাত্র ঢুকলো অনেক লেট করে আজমির এক্সপ্রেস। আমার পেছনে আজমির এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয় দার্জিলিং মেল। এই দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো এবার দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো দার্জিলিং মেল ঢুকছে। তো দার্জিলিং মেল যেদিকে সামনের দিকটা যায়, তো যে স্লিপার ক্লাসগুলো থাকে সেগুলো একদম সামনের দিকে থাকে। আর এই দেখো পেছন দিকে এগুলো হচ্ছে সব এসি কম্পার্টমেন্টগুলো পেছনে যাচ্ছে। আর আমাদের একদম সামনের দিকে, আমরা সামনে এসেই দাঁড়িয়ে আছি। তো এবার চলে এলো আমাদের স্লিপার ক্লাস। এসিগুলো চলে গেল ওখানে। S7, এটা হলো S6, আরও এগোবে। তারপর আমাদের আসবে S4। আমাদের কম্পার্টমেন্টে যে বোর্ড দিয়েছে, বোর্ডের সঙ্গে কোনো মিল নেই। এখানে S3 আর এখানে S4 পড়লো। তো আমাদের এখান দিয়ে উঠতে হবে। এই হচ্ছে আমাদের S4 কম্পার্টমেন্ট। আমাদের সিট নাম্বার আছে 25 থেকে। তো দাঁড়াও, আমরা এখন উঠি। এখন গেট দেখো লক করা, পুরো গেট লক করা। উঠি, তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমরা উঠে গেছি। আমাদের S4 দেখো, এই হচ্ছে ভেতরে ইন্টেরিয়ার। আমাদের সিট আছে 25, 26, 27, 28। আর ইন্টেরিয়ারটা দেখে নাও। এখানে আছে একটা মিরার। এদিকে প্রত্যেকজনের জন্য প্লাগ আছে, দুখানা প্লাগ আছে এখানে, প্লাগ পয়েন্ট। আর এই হচ্ছে 3-2 সিট এদিকে। আর এদিকে দেখো লোয়ারদের জন্য একটা দিয়েছে, প্লাগ পয়েন্ট দিয়েছে, ওপরেও দিয়েছে যারা ওপরে আছে। আর এই হচ্ছে আমাদের সিট দেখো, এখানে 3টে করে ফ্যান রয়েছে। এই হচ্ছে LHB কোচের নতুন দার্জিলিং মেল, কিন্তু এখন LHB কোচে। আর সেদিকে দেখো হ্যাঙ্গার দিয়েছে ঝোলানোর জন্য। এখানে দিয়েছে বোতল হোল্ডার, বোতল রাখার জন্য। ওপরেও রয়েছে, ওপরে সিটেও রয়েছে। আর উপরে দেখো এখানে বাট নাম্বারও দিয়ে রেখেছে। চলো, এখানটা জ্বলছে না, এখানেও দিয়ে আছে প্রত্যেকটা এতে। তো চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো কোচ মোটামুটি এখন পরিষ্কারই রয়েছে। এখানে রয়েছে একটা মিরার। আর এখানে বেসিন রয়েছে। আর এখানে দেখো একটা আমাদের অগ্নিনির্বাপক রয়েছে, ডাস্টবিন এখানে দেওয়া নেই। আর চলো এবার তোমাদের একটা ওয়াশরুম দেখিয়ে দিই। ওয়াশরুমগুলো কিন্তু এখন বন্ধ আছে। ওদিকে একটা ওয়াশরুম দেখি খালি আছে, ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। দেখো এখন আপাতত গাড়ি দিল, পরিষ্কারই আছে। এখানে ওয়াশরুমে একটা ডাস্টবিন আছে। আর এটাতে ফ্যান আছে, দেখো ঢুকে যাচ্ছি। এখানে পুশ করলে জল পড়বে। আর এটা হচ্ছে প্যান্টটা দেখাচ্ছি না ঠিকমতো, এখন পরিষ্কারই
আর ভেতরেও দেখো একটা মিরার দিয়েছে সুন্দর, আর এখানে জলের জন্য রয়েছে। তো মোটামুটি গাড়ি এখন পুরোপুরি পরিষ্কার। তো চলো এবার গাড়ি ছাড়ুক, তারপর দেখছি। তো বন্ধুরা তোমরা দেখলে গাড়িটা সিট ফিট কীরকম আর অ্যারেঞ্জমেন্ট কীরকম আছে। তো প্রত্যেকটা কোচ কিন্তু সমান নয়। LHB কোচের এই যে আমাদের কোচটা আছে এটা হচ্ছে নতুন কোচ, আর এর আগে যে S5 যেগুলো আছে সেটা তোমাদের দেখেছি। দেখো আমি একটা S5-এর কাছে যাচ্ছি, এই যে S5 এটা দেখো, আমার ব্যাকের দিকে দেখো S5, এটা কিন্তু সে পুরনো LHB কোচ, এটা নতুন নয় কিন্তু। তো এর উইন্ডোগুলো কিন্তু আলাদা, আমাদেরগুলো কিন্তু আলাদা। তো চলো গাড়ির ছাড়ার টাইম হচ্ছে 10:05, দেখা যাক কটার সময় ছাড়ে। এখন তো মোটামুটি 10টা বাজতে 5 মিনিট বাকি। তো এবার গাড়ি ছাড়ুক, গাড়ি ছাড়লে এবার তোমাদের কাছে আসছি। ট্রেনের আরও বিস্তারিত ডিটেলস আমি তোমাদের সব জানাবো আর বলতে থাকবো। সব স্টেশনগুলো কভার করবো, যদিও এটা খুব বেশি স্টেশন নয়। বর্ধমান, এখান থেকে ছাড়ার পরে বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জ, আর তারপরেই আমাদের NJP। আমি NJP পর্যন্ত যাচ্ছি, গাড়িটা হলদিবাড়ি পর্যন্ত যাবে। তো চলো গাড়িটা ছাড়ুক, তারপর সমস্ত ডিটেলস তোমাদের কাছে নিয়ে আসছি। বন্ধুরা এখন বাজে একদম ঘড়ি কাটায় 10:05, আর আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখো তোমাদের ঘুরিয়ে দিচ্ছি, এই আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। আর ওদিকে দাঁড়িয়ে আছে আজমির এক্সপ্রেস। তো চলো একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে, একদম পাক্কা 10:05। চলো এবার পরপর এটা যাবে বর্ধমান, আমাদের ফার্স্ট স্টপেজ। আমাদের এই কোচ পজিশন সম্বন্ধে একটু তোমাদের বলে রাখি যে ট্রেনটা কিন্তু যা আছে তাতে হচ্ছে 7টা স্লিপার ক্লাস, 7টা থার্ড এসি, আর 2টো সেকেন্ড ক্লাস এসি, আর একটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস এসি। এই নিয়ে হচ্ছে আমাদের ট্রেনের কোচ পজিশন। আর এই ট্রেনটির ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 km/h, যেটি হচ্ছে আমাদের ডানকুনি থেকে খাড়া জংশন পর্যন্ত সেটা পাওয়া যাবে। এটা হচ্ছে LHB কোচ, সেই জন্য স্পিড হচ্ছে 130 km/h। শিয়ালদা থেকে NJP পর্যন্ত এই ট্রেনটি যাবে 10 ঘন্টা, কারণ NJPতে আমাদের এই ট্রেনটির ঢোকার টাইম হচ্ছে 8:05, আর এখানে ছাড়লো 10:05। তো আমরা অতিক্রম করব সেখানে 573 কিলোমিটার আমরা অতিক্রম করব। আর এই ট্রেনটি হলদিবাড়ি পর্যন্ত যা যাবে, আমরা নেমে যাব হচ্ছে NJPতে, আর হলদিবাড়ি পর্যন্ত 624 কিলোমিটার এই ট্রেনটি অতিক্রম করবে, যার মধ্যে থাকবে 8টি হল্ট আর 127টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো বন্ধুরা চলো, এখন তো অন্ধকার, এদিকে দেখানো কিছু নেই, পরপর তোমাদের দেখাতে থাকবো। আর এখানে দক্ষিণেশ্বর, তোমাদের দক্ষিণেশ্বরতে এই ট্রেনের স্টপেজ নেই, এটা ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমাদের বর্ধমান। তো তার আগে দক্ষিণেশ্বরটা একটু তোমাদের দেখাবো, যখন পার করবে গঙ্গাটা, মা ভবতারিণীর মন্দির তোমরা দেখতে পাবে। আর আমার হোম টাউন ডানকুনি, সেই ডানকুনির ওপর দিয়ে ট্রেনটি যাবে। চলো এবার পরপর তোমাদের দেখতে থাকো। আর একদম আবার বর্ধমান স্টেশনে তোমাদের নিয়ে আসছি, যেখানে আমি নামবো, স্টেশনটা দেখাবো, দেখা যাক কখন ঢোকে বর্ধমান স্টেশনে। তো বন্ধুরা গাড়ি ছেড়ে তো দিয়েছে তোমরা দেখবে, আর আমরা এখন ডিনার করতে শুরু করে দিয়েছি। ডিনার আমরা বাড়ি থেকে এনেছি, দেখো বাড়ি থেকে আনা আলুর দম, রুটি দিয়ে আর মিষ্টি, এই দিয়ে আমরা সব ডিনার করছি এই যে এদিকে। আর ট্রেন এই মুহূর্তে এখন দমদম স্টেশন ঢুকবে, লাইন ক্রস করছে, আমাদের কড লাইনে উঠবে। তো চলো ডিনারটা করে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। বন্ধুরা আমরা এখন পার করছি দক্ষিণেশ্বর স্টেশন। দেখো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, এরপরে তোমরা ব্রিজ দেখতে পাবে। এবারই আসছে দক্ষিণেশ্বরের ব্রিজ আর মা ভবতারিণীর মন্দির। দেখো এই বেরোচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ, মাছের ভেতর থেকেই তোমাদের দেখাতে হচ্ছে। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কাজ বাজ সব বন্ধ করে দিয়েছি। দেখো মন্দির সেভাবে দেখতে পাবে না, পুরোপুরি অন্ধকার। ব্রিজটাই দেখো। তো বন্ধুরা এবার আমাদের দেখো আমার হোম টাউন ডানকুনি দিয়ে আমরা ক্রস করছি। এখন এখান থেকে আমাদের শিয়ালদা থেকে গাড়িটা উঠছে, এখন বর্ধমান লাইনে ক্রস করছে, দেখাচ্ছি তোমাদের। দেখো তো এই মুহূর্তে আমরা এই দেখো বন্ধুরা পার করছি ডানকুনি স্টেশন। তোমরা যে সমস্ত রিলসগুলো শর্টসগুলো দেখো বা ইনস্টাগ্রামে রিলসগুলো দেখো, সেইগুলো কিন্তু সবই এই ট্রেনের যে রিলসগুলো দেখা হয় শর্টসগুলো, সেগুলো সবই ডানকুনি স্টেশন থেকেই শ্যুট করানো থাকে।
বেঙ্গল ছেড়ে এবার এগোলাম উত্তরবঙ্গের পথে। চলো এবার একদম গিয়ে বর্ধমান স্টেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো গাড়ির স্পিড দেখো, এখন কিন্তু প্রায় 119, 20, 26 প্রায় 130-এর কাছাকাছি টানছে। যেটা বললাম তোমাদের স্টপ স্পিড 130 কিলোমিটার। এই গাড়ি কিন্তু পুরো টপ স্পিডেই এখন গাড়ি টানছে। খানা জংশন পর্যন্ত এই স্পিডটা গাড়ি মেনটেন করবে, তারপর কিন্তু আবার 110 কিলোমিটারে গাড়ির স্পিড নেমে আসবে। এটা জিপিএস থেকে ধরে, কিন্তু অ্যাকচুয়াল স্পিড কিন্তু 130-এই গাড়ি চলছে। এটা জিপিএসে একটু উইক পয়েন্ট থাকলে এটা হয়। চলো দেখো গাড়ি 128, ভালোই স্পিড মেনটেন করছে। দেখা যাক এবার বর্তমানে কতক্ষণে পৌঁছায়। বন্ধুরা দেখো লোকাল ট্রেন আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে পাশ দিয়ে। আর এদিকে আমাদের বর্ধমান ঢোকার আগে এখন শিবাইচন্ডী আমরা ক্রস করছি। দেখো লোকাল ট্রেন এদিক দিয়ে ওভারটেক করে চলে গেল। আমরা হাজিগঞ্জ স্টেশনে আবার ঢুকছি। দেখো ট্রেনটাকে আবার আমরা ওভারটেক করে চললাম। বর্ধমান কটলাইন লোকাল হাজিগঞ্জ স্টেশন পার হচ্ছে এখন। ট্রেন মোটামুটি এখন 13 মিনিট ডিলে চলছে বর্ধমান থেকে। Prague Express, 2 number platform में आपसे 13099 Prague Express 2 number platform आ रही है। पहले कौन पहुंचा? আমরা মোটামুটি 3 মিনিট লেটে আমরা বর্ধমান স্টেশনে পৌঁছালাম। এখানে 35-এর ঢোকার টাইম ছিল, আর আমরা এখানে ঢুকে গেছি 39-এ। এই 3-4 মিনিট লেটে আমরা বর্ধমান ঢুকলাম। তো চলো, এখানে গাড়ির টাইম আছে 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে আবার গাড়ি ছেড়ে দেবে। আর আমাদের এখানে পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে বাগ এক্সপ্রেস হাওড়া কাঠগুদাম। দেখো অ্যানাউন্সমেন্টও হচ্ছে, শুনতে পাচ্ছ। তো চলো, উঠে পড়েছি ট্রেনে। এবার ট্রেন ছাড়ুক। আর এরপরের স্টেশন হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতনের টাইম হচ্ছে 12টা 23। দেখা যাক টাইমে পৌঁছায় কিনা। তো বন্ধুরা দেখো, ঠিক 3 মিনিট এখানে হল ছিল। 3 মিনিট হল দিয়েই ঠিক 3 মিনিট লেটে ঢুকেছিল, আর 3 মিনিট লেটেই এবার গাড়িটা ছাড়লো। 42-এ ছেড়ে দিল। 39-এ গাড়িটা ছাড়ার টাইম ছিল। চলো, বর্ধমান জংশন ছেড়ে আমরা চললাম এবার আমাদের পরবর্তী স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই পার হচ্ছি আমরা বর্ধমানের কাটসেট ইএমইউ সেট। এখানে আমরা দেখো তালিতে আমরা দাঁড়িয়ে আছি, আর এখান দিয়ে আমাদের কোনো একটা থ্রু ট্রেনকে পাস করিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো, আমি শুয়ে পড়েছি, আর এই মুহূর্তে তোমার দেখালাম যে ট্রেনটা বেরিয়ে গেল। এটা হচ্ছে বাগ এক্সপ্রেসকে ছেড়ে দিল ডাইরেক্ট, কারণ ওটা সরাসরি লাইনে যাবে। আর এখানে খানা জংশন থেকে আমাদেরটা চেঞ্জ হবে। তো আমাদেরটাকে দাঁড় করিয়ে থেকে বাগ এক্সপ্রেসকে পার করিয়ে দিল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি তালিত খানা জংশনের আগে স্টেশনে। তো দেখা যাক খানা জংশনটা কতক্ষণে পার হয়, কারণ খানা জংশন থেকে আমাদের লাইনটা ডিভাইড হয়ে যাবে নর্থ বেঙ্গলের দিকে, আর মেন লাইনটা চলে যায় সোজা দিল্লির দিকে।
তো চলো নেক্সট স্টেশন দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা প্রায় 20 মিনিট ডিলেতে আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। দেখতেই পাচ্ছ তোমরা, উঠে গেলাম। তো ট্রেন মোটামুটি এখন 20 মিনিট লেটে চলছে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এসে দাঁড়িয়েছে বোলপুর শান্তিনিকেতনে। তো এখানে আমাদের 3 মিনিটের হল্ট আছে, দেখা যাক কখন ছাড়ে। আমাদের 12টা 23-এ গাড়ি ঢোকার কথা ছিল, সেখানে 12টা 43, ওই 20 মিনিট মতন লেট। তো 3 মিনিট এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর আবার গাড়িটা ছেড়ে দেবে। তো দেখো বোলপুর শান্তিনিকেতনে আমরা এখন আছি, আর এই বছরই আমি আসছি এখানে ব্লগিং করতে খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গে। তো তখন বোলপুরটা তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো চলো এবার গাড়ি ছাড়লে তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো তোমরা দেখলেই ঢোকার সামনে গাড়িটা কতটা সুন্দর বোলপুর সাজানো, দেখো এখানে একদম সাজিয়ে গুজিয়ে পুরো রেখেছে। স্টেশনটা খুবই সুন্দর, এই বোলপুর স্টেশনটা সাজানো গোছানো একদম বড় স্টেশন। চলো ট্রেন মনে ছেড়েই দেবে বেশিক্ষণ, যেহেতু লেট আছে, সিগন্যাল হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমাদের ট্রেন ছেড়ে দিল, 1 মিনিট এখানে দাঁড়িয়েছে, 3 মিনিট পুরো হল্ট দেয়নি। আর এরপরে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে মালদা টাউন 4:15-এ। তো চলো একদম মালদা টাউনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো আমরা এই মুহূর্তে কিন্তু খারাপ ম্যানেজ পার করছি। নিচে তোমাদের সেটা দেখাতে পারবো না, বাট নিচে কিন্তু আমরা জলের পুরো আওয়াজগুলো পাচ্ছি, যে ব্যারেজগুলো খোলা আছে। ব্যারেজের গেটই খোলা আছে, সেখান থেকে বেশ জোরে জল যাচ্ছে, বেশ আওয়াজ আসছে। সেটা একদম রোড পুরো ক্লিয়ার, কোনো জ্যাম নেই, কিছু নেই। এর আগে মাঝে মাঝে যখন এসেছিলাম এর আগে 2-3 বার, তখন কিন্তু এখানটা বেশ জ্যাম দেখেছিলাম ব্রিজ। আজকে কিন্তু ব্রিজ একদম ক্লিয়ার, রোড কিন্তু কোনো জ্যাম নেই। দেখো দূরে ওগুলো কী দেখা যাচ্ছে, সব বোঝানো যাচ্ছে না। মানে এখানে আমি যতবারই গেছি ততবারই রাত্রিবেলায় গেছি, কোনোদিনই দিনের বেলা যাইনি। যদি কোনো সময় দিনের বেলা এখান থেকে জার্নি করি, সেদিন আরও ভালোভাবে তোমাদের দেখাবো।
বন্ধুরা, আমাদের ট্রেন 12 মিনিট বিফোর টাইমে মালদা টাউন পৌঁছে গেল। 4:15 এখানে অ্যারাইভেল টাইম ছিল, সেখানে এখন 4:03 বাজে। 4:02 অ্যাকচুয়ালি ঢুকে গেছে, 4:03 এখন হয়েছে। বন্ধুরা, ঠান্ডা কিন্তু এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা রয়েছে, বেশ দারুণ ঠান্ডা লাগছে, হাওয়া চালাচ্ছে বেশ ভালোই, প্রচণ্ড ঠান্ডা। তো আমরা পৌঁছে গেলাম মালদা, সেই আমের শহর, আমের জন্য বিখ্যাত শহর মালদা স্টেশন। তো এখান থেকে এখানে টাইম আছে, অ্যারাইভেল টাইম তো তোমাদের বললাম, এখানে 4:25, 4:25 ছেড়ে যাওয়ার কথা। তো দেখা যাক সেবার কটার সময় ছাড়ে, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এখান থেকে কিন্তু তোমরা বন্ধুরা সমস্ত কিছু দোকান ফোকান সব এখনও খোলা আছে। তোমরা ছোটো যদি তোমরা খাওয়া দাওয়া কিছু কিনতে চাও, সামনে কিন্তু পেয়ে যাবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ট্রেনটা থামছে এখানে, আমাদের বগিটা পড়েছে এই এখন সামনে এদিকে রয়েছে, এদিকে দোকান ফোকান রয়েছে সব খোলা। আবার এইদিকেও দেখো সামনে এদিকে। তো চলো, আর আমাদের যত সময় এটা 4 নম্বরে আমাদেরটা দিয়েছে ট্রেনটা, এই ট্রেনটা 4 নম্বরে আছে। আর ওইদিকে আরও ট্রেন ঢুকছে, কোনো একটা ট্রেনে অ্যানাউন্সমেন্ট হলো যে হাওড়া যাওয়ার গাড়ি 2 নম্বরে ঢুকছে। তো চলো, বাইরে আর দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, ভেতরে ঢুকে যাই, তারপর ট্রেন ছাড়লে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। একদম আমাদের কারেক্ট টাইম 4:25 আমাদের ট্রেন মালদা থেকে ছেড়ে দিল একদম সিগন্যাল হয়ে। তো চলো, এবার আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ, 6:25, 2 ঘন্টা পর। তো চলো দেখা যাক সেখানে কটায় কী পৌঁছায়, টাইমে পৌঁছায়, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। চলো, মালদা দাঁড়িয়ে আছে। গাড়ি ছেড়ে একদম ভালো মতো স্পিড নিয়ে নিয়েছে করে চললাম মালদা টাউন ছেড়ে। তো এবার কিষানগঞ্জে তোমাদের সঙ্গে ফিরে আসছি। কার সাথে দেখো সেই আমাদের নতুন ট্রেন বন্দে সাধারণ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, মালদা টু ব্যাঙ্গালোর বন্দে সাধারণ এক্সপ্রেস। দেখো আমরা এখন কিষানগঞ্জ টাউন খোলার কাছাকাছি রয়েছি। তো এদিকে দেখো ট্রেন ভালোই জোরে ছুটে চলেছে, আর এদিকে কুয়াশা দেখো, জাস্ট সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই কুয়াশাটা দেখাবো বলে একবার জাস্ট ভিডিওটা করছি। দেখো বিহারের দিকে অবস্থা দেখো, মালদা পর্যন্ত কোনো কুয়াশা ছিল না, মালদা পার করার পরেই দেখো বিভৎস কুয়াশা, যার সামনে কিছু দেখা যাচ্ছে না। আর এই মুহূর্তে আমাকে কিষানগঞ্জে যে ট্রেন ঢুকবে এখনও পর্যন্ত 10 মিনিট ট্রেন লেটে চলছে, খুব একটা লেটও নেই। বন্ধুরা, আমরা কিষানগঞ্জ ঢুকছি, আর এদিক থেকে বেরিয়ে যাচ্ছে আগরতলা মুম্বাই LLT AC সুপারফাস্ট এক্সপ্রেস। আগরতলা লোকমান্য তিলক মুম্বাই AC সুপারফাস্ট এক্সপ্রেস। আর কুয়াশাটা দেখো বন্ধুরা, বিভৎস কুয়াশা, সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো ফ্রেন্ডস, আমরা অবশেষে পৌঁছালাম কিষানগঞ্জ। গাড়ি খুব বেশি লেট নেই, মোটামুটি 11 মিনিট লেটে পৌঁছে গেছে। দেখো এখন 6:37 বাজে। তো আমাদের 6:25 টাইম ছিল, 36 ঢুকলো। তো গাড়ি মোটামুটি যথেষ্ট কুয়াশা রয়েছে, তো কুয়াশাতেও গাড়ি ভালোই ঢুকেছে, 10 মিনিট লেটে গাড়ি ঢুকে গেছে। তো আশা করছি এনজেপিতেও আমাদের গাড়ি টাইমেই মোটামুটি ঢুকবে। আমাদের 485 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। তো এতক্ষণ পর্যন্ত ট্রেন খুব ভালোই এসছে, কোনো অসুবিধা নেই। আর ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমও একদম পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই। তো দার্জিলিং মেল মোটামুটি যেরকম আমাদের গর্বের সাথে চলে, একদম সেই রকমই পরিষেবা দিচ্ছে।
অন্যান্য দিন লেট আমি দেখেছি, অন্যান্য দিন ফোন দেখছিলাম যে গাড়ি লেট করেছে, কিন্তু আজকে একদমই লেট নিয়ে গাড়ি, মোটামুটি 10 মিনিট লেটটা কোনো ব্যাপারই নয় এটা। আর এই রকম ওয়েদার যেখানে পুরো কুয়াশা, দেখো তোমরা আরেকবার দেখাচ্ছি তোমাদের তো কী অবস্থা। সেই হিসাবেও গাড়ি যেভাবে টেনে এনেছে, এবং দেখো 2 মিনিট এখানে আমাদের হল টাইম ছিল, 2 মিনিট হল টাইম দিল এবং দিয়ে গাড়ি ছেড়েও দিচ্ছে, হর্ন দিয়ে দিল এবং গাড়ি ছেড়েও দিল। তো চলো, মোটামুটি 12-13 মিনিট লেট আমাদের গাড়ি রান করছে। আশা করছি এটা এনজিবিতে কভার হয়ে যাবে, যদি আর না কোনো সামনে কিছু প্রবলেম থাকে বা ঝোলায় গাড়ি। চলো এবার ভেতরে চলে যায়, কারণ গেট থেকে ভিডিও করছে। প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা, কথা বলতেও প্রবলেম হচ্ছে, এতটাই ঠান্ডা যে প্রচুর হাত পাত কাঁপছে। তো চলো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা আছে, কুয়াশা আছে। তো চলো এবার বাকিটা তোমাদের সামনে সামনে যেতে যেতে দেখাচ্ছি কী হয় না হয়। আর এনজিবিতে তারপর নামি পরের স্টেশন। তো বন্ধুরা, এবার আমাদের সঙ্গে ক্রস করতে চলেছে উদয়পুর সিটি কবিগুরু এক্সপ্রেস, সামনে আসছে। এক্সপ্রেস एनजीबी अमृतसर हमसफर एक्सप्रेस। देखो अमृतसर हमसफर রাঙ্গামাটি জংশন। এখন আমরা ঢুকছি। ওয়েদার দেখো, মারাত্মক কুয়াশা, এখনও 8:30 বাজতে যাচ্ছে, এখনও কুয়াশা কাটেনি। তো আমরা বুঝতে পারছি না কীভাবে কি এখন যেখান থেকে এনজিবি থেকে আমরা উঠবো পাহাড়ে, তো এই অবস্থা। তো চলো এনজিবি পৌঁছাই, তারপর দেখা যাক কী হয়। এনজিবি ঢোকার আগে মহানন্দা নদী জল রয়েছে নদীতে। চলো একদম তো বন্ধুরা, অ্যাট লাস্ট 572 কিলোমিটার পথ অতিক্রম করে আর 35 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম এনজিবি স্টেশন। তো এই শেষ হলো আমাদের আজকের দার্জিলিং মেলের জার্নি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর উত্তরবঙ্গের এবার বাকি ভিডিওগুলো আরও আসতে চলেছে। তো কীভাবে গাড়ি বুক করি, কী করি, কত কী লাগে না লাগে সবই আমরা তোমাদের জানাবো। তো চলো, এখন আমরা যাবো কার্শিয়াং হয়ে দার্জিলিং। তো চলো তোমাদের বাকিটা সব দেখাচ্ছি, এবার দেখে নাও। স্টেশনের একদম সামনের দিকে আমরা যে দিকে ট্রেনটা এলো, সেই ট্রেন দিকে সামনের দিকে তোমরা পেয়ে যাবে এসকেলেটার দিয়ে একদম উপরে উঠে যাবে।
বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই স্টেশনের নামলেই কিন্তু তোমাদের বিভিন্ন দালালরা চক্রে পড়তে হবে। তারা এসে তোমাদের বলবে যে গাড়ির জন্য এই জন্য, কিন্তু সেই চক্রে তোমরা একদম যাবে না। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আমাদের, কীভাবে আমরা বুকিং করি, কীভাবে আমরা ট্যুরটা কমপ্লিট করি। এটা বাজেট ট্যুর হচ্ছে উত্তরবঙ্গের, একদম তোমরা সমস্ত কিছু এটাতে জানতে পারবে। সমস্ত কিছু আমি তোমাদের গাইড করে দেবো, কীভাবে কম পয়সায়, কীভাবে কোথা থেকে কী করলে কী হয় না হয়, সমস্ত কিছুই তোমাদের ডিটেলসে থাকবে পরের ভিডিওগুলো থেকে। তো দেখতে থাকো উত্তরবঙ্গ সিরিজটা, সমস্ত ভিডিওগুলো। আর চলো আজকে এই পর্যন্তই। এবার নেক্সট ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে নেক্সট উইকে। বাই।